দাঁড়ে দাঁড়ে কারো কাছে একচুনো। প্রধানমন্ত্রী আমি অবশ্যই জানি, প্রধানমন্ত্রীর নজরে পড়লে অবশ্যই সে এতিমদেরকে ছায়া দেয়, সে এতিমদেরকে ভালোবাসে, গরিবদেরকে ভালোবাসে মানুষ, সে অনেক বড় মনের মানুষ। আমরা এই 6টা বছর বুঝি, এমনকি একবারে গ্রাম আদালত থেকে শুরু করে একবার জেলা প্রশাসন। আচ্ছা, আপনারা আপনাদের বরগুনার যিনি ডিসি মহোদয় আসছিলেন, হ্যাঁ, ডিসি মহোদয় আছে, আমাদের একটা লিখিত দরখাস্ত দিয়েছি, এটা প্রধানমন্ত্রী বরাবর সাক্ষাতের ব্যবস্থা আমাদের। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেটা তার সাথে কি কথা হয়েছে? সে আমার কাছ থেকে ওইটা নিয়ে একটা সাইন নিছে, বলছে কথা বলবো। ওগুলো নিয়ে এরকম ফালাইয়েই রাখে, ওগুলো কোনো ব্যবস্থা নেই। আচ্ছা। এর আগেও আমরা দরখাস্ত দিয়েছি। আপনি একটু কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, বলেন। বরগুনা জেলা প্রশাসক মহোদয় আসছিল, আমরা শুনতে পাচ্ছিলাম। বরগুনা জেলা প্রশাসক মহোদয় কি বলেছেন? সে আমাদেরকে বলছে কি সমস্যা, পরে আমার কিছু নিয়ে আসে, পরে আমার দরখাস্তটা দেখছে, দেখার পরে বলে এখানে একটা সাইন করেন, সাইন করে তার যে সহকারী আছে তাকে জমা দিছে। সে আবার বলে যে আপনারা এখানে বসে থাকলেন, আপনারা লাঞ্চ করে চলে যান, বৃহস্পতিবার দেখা বলে। সেই সহকর্মী আমাদেরকে এখানে ধমকাইছে। সহকর্মী? একজন স্যার আসছে এখানে, পুলিশ মেট্রোপলিটন থেকে মোটরসাইকেল নিয়ে, সে আমাদেরকে বলতেছে আপনারা সন্ধ্যা পর এখানে থাকলে আপনাদেরকে পিটিয়ে তুলে দেবো। কেন? আমরা কি কোনো অপরাধ করতেছি? আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। বঙ্গবন্ধু যেরকম যুদ্ধ করে গেছে এই বাংলাদেশ মানুষের জন্য, স্বাধীনতার জন্য, শ্রমিকের ন্যায় বিচারের জন্য, আমরা সেরকম। প্রধানমন্ত্রী, আমরা জানি প্রধানমন্ত্রী অবশ্যই গরিবদেরকে সাহায্য করে, এতিমদেরকে। আমরা এতিম অসহায়, তাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা এখান থেকে নড়বো না। সে যেই হোক আসুক আমাদেরকে মারতে, আমরা মার খাইতে রাজি। মৃত্যুর কাপড় সাথে নিয়ে আসছি, সমস্যা নাই। দরকার হলে এখানে আমাদের মৃত্যু হবে, গুলি করে আমাদেরকে মেরে ফেলে পুলিশেরা। বিভাগীয় কমিশনার স্যার আমাদেরকে গুলির অর্ডার করুক, তাও গুলি খাইতে আমরা রাজি, সমস্যা নাই, ভয় পাই না। এগুলা জীবনের সাথে যুদ্ধ করে এখানে আসছি, যুদ্ধ করতে করতে এত জীবনের সাথে 20 থেকে 25টা বছর যুদ্ধ করে আসছি, লড়াই করে আসছি, সমস্যা নাই। না, রাতে আপনারা দুজন নারী, এই রাতে আপনারা থাকবেন, আপনাদের নিরাপত্তা দেবে কে? আমাদের নিরাপত্তা, আমাদের জীবনে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। এখন প্রধানমন্ত্রী একমাত্র সহায় আমাদের। নিরাপত্তা আল্লাহ তাআলা দিবে আমাদেরকে। আল্লাহ যেহেতু আমরা বান্দা, ঠিক আছে, বান্দি, তখন আল্লাহ তাআলাই আমাদেরকে সহায়তা করবে, রক্ষা করবে। আল্লাহ একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ, না, আর দ্বিতীয়ত প্রধানমন্ত্রী। আপনারা তো সকাল থেকে অবস্থান করছেন, সবাই সকাল থেকে অবস্থান করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা, তার সন্তান আমরা, তার মেয়ে আমরা। এখন সে আমাদেরকে রক্ষা করবে, সে আমাদেরকে বাঁচাইবে। সে যেখানে থাকুক তার নজরে আসলে অবশ্যই সে আমাদেরকে দেখবে, আমার বিশ্বাস, এটা দীর্ঘ বিশ্বাস। তো আপনারা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেননি? হ্যাঁ, আমরা পানি খাইছি, স্যালাইন খাইছি, তারপর আবার আমাদেরকে ভিতরে লাঞ্চের জন্য ডাকছে। স্যারদের সাথে আমরা বেয়াদবি করি নাই। স্যার যখন বলছে, প্রথমে আমরা খাইতে রাজি হই নাই, তাদের কিছু কথায় আমরা দুঃখ পাইছি। পরবর্তীতে আবার চিন্তা করলাম যে তারা আমাদের গুরুজন, বাবার মতন, বড় ভাইয়ের মতন, তাই সম্মান রেখে 2টা ভাত খাইছি কোনো মতে কষ্ট করে। কিন্তু আমরা সকাল থেকে কিছু খেয়ে আসি না বাড়ি থেকে। এটা কি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার স্যার খাওয়াইছে না? কমিশনার স্যার এবং ডিআইজি মহোদয়, সে স্যার বলছে আমাদেরকে লাঞ্চ করার জন্য। আপনি তো শুনেছিলাম, আমরা খবর পেয়েছি যে আপনি নাকি 2টা দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা আপনি কি খেয়েছেন? তাহলে আপনারা এই যে রাতে এই যে এখানে থাকবেন, এটা তো খুব খুব দুর্বিষহ কথা। কারণ মহিলারা রাতে রাস্তার পাশে থাকবে, এটা তো খুবই চিন্তা করার বিষয়। এখন নারীদের শক্তি আছে, ঠিক আছে, নারীরা সময়, এখন নারীদের কাছে আমরা তো মানে কি, অবশ্যই চাইলে তো তারা ব্যবস্থা নিতে পারেন। যে হ্যাঁ, জেলা প্রশাসকও নিতে পারে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা আমরা জানি, জেলা প্রশাসক পারে, ইউনো মহোদয় পারে, এমনকি বিভাগীয় কমিশনার স্যার পারে, ডিআইজি মহোদয় পারে, তাদের কাছে ক্ষমতা আছে। তারা কিন্তু যখন না করছে সমস্যা নেই, আমরা এখানে অবশ্যই গ্রহণ পারে। এখন আমরা একটাই, আমাদের প্রধানমন্ত্রীর উপরে বিশ্বাস, তার স্যার হস্তক্ষেপ ছাড়া আমরা এখান থেকে লড়ব। যদি 2 সপ্তাহ লাগে 2 সপ্তাহ এখানে বসে আমাদের গোসলের খাওয়া দাওয়ার প্রয়োজন নাই। আমাদের দরকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। বাড়ি ফিরলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তবেই আমার গ্রামের বাড়িতে ফিরবো, তার আগে ফিরবো। এটাই আমাদের দাবি। তাতে যদি পুলিশ কয়টার মধ্যে আপনাদের এলাকা ছাড়তে বলেছে? নাগরিকের আগে ছাড়তে, আমরা এখান থেকে যাবো না। পুলিশ আমাদেরকে মারলে মারুক, সমস্যা নেই, আমরা বাড়ি থেকে রাজি। সে মহিলা পুলিশ হোক, বরিশাল বিভাগীয় সদর দপ্তর, মায়ের খেতে আমরা রাজি, তারপর আমরা এখান থেকে সরাসরি সবাই দেখবেন ভাই, আমরা গ্রামের
সব কিছু, টাকা হলে সবার কাছে বিচার আছে, এই গরিবের কোনো মূল্য নাই। সেই পুলিশ প্রশাসন যেখানে বলেন, আপনি ডিআইজি মহোদয় বলেন, যাই বলেন, টাকা হলে সব, খারাপ মানুষ সে টাকা কোটি কারিগরি টাকা আছে, তার দাম আছে, কিন্তু গরিবের কোনো দাম নেই। তাই প্রধানমন্ত্রীর সাক্ষাৎই আমরা চাই।